সবুজে ঘেরা মনোরম পরিবেশ, দারুণ সুইমিং পুল আর পিকনিকের জন্য চমৎকার রেইন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্ট, যা কিনা ঢাকার খুব কাছেই সাভার আশুলিয়ার জামগড়ায় অবস্থিত। সব মিলিয়ে এটি হতে পারে আপনার পরবর্তী ডে আউটের সেরা গন্তব্য। তো চলুন শহরের সকল ক্লান্তি কাটিয়ে দেখে নেওয়া যাক সবকিছু। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম মোহাম্মদপুর। আর আজকে আমরা বের হয়ে পড়েছি ঢাকার পাশে এমন একটি সুন্দর পার্কে, যেখানে খুব সুন্দর পার্ক এবং বেশ কিছু রাইড রয়েছে। তো দেরি না করে চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে আমার সেই বাইক, এই বাইকে করেই আজকে আমরা 4 জন সেই পার্কে যাব। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা শ্যামলী মিরপুর বেরিবাদ হয়ে সরাসরি সাভার জামগড়া রেইন ফরেস্ট পার্কের উদ্দেশ্যে। যেহেতু আমরা আমাদের নিজেদের বাইক নিয়ে যাচ্ছি, সেহেতু আমাদের বেরিবাদ রোডটাই বেছে নেওয়া। তবে আপনারা চাইলে ঢাকার যে কোনো পয়েন্ট থেকে সাভার আশুলিয়া চন্দ্রাগামী বাসে আসতে পারেন। তুরাগ নদীর পার হয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পথেকার সৌন্দর্য একটু অন্যরকম ছিল। একপাশে তুরাগ নদীর ভিউ, আবার কখনো কখনো গ্রামের আঁকাবাঁকা রাস্তা, সব মিলিয়ে দারুণ ছিল। পথে সেরে নিই আমাদের সকালের নাস্তা। এরপর আমরা আবারও রওনা হই জামগড়ার পথে। এখন সময় দুপুর 12টা বেজে 21 মিনিট, আর আমরা চলে এসেছি সেই রেইন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্টে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়। প্রবেশ ফি হচ্ছে এমনিতে 50 টাকা, আর সুইমিং পুল প্লাস এন্ট্রি হচ্ছে 200 টাকা। তাছাড়াও তাদের এখানে আরো বিভিন্ন ধরনের রাইড রয়েছে, এই যে এখানে রাইডগুলোর তালিকা প্রাইস দেওয়া আছে। এই হচ্ছে মূলত তাদের প্রবেশ গেট, এদিক থেকে মূলত প্রবেশ করতে হয়। দেখতে পাচ্ছেন আমাদের এই যে এন্ট্রি চলছে। এই যে আমাদের সাথে আছে বান্ধবী শাকিরা, তারপর বন্ধু রাব্বি, আর এই যে আমাদের ছোট ভাই জিসান, কামলা টু। প্রবেশের সাথে সাথে এখানে পেয়ে যাবেন এই একটা ঝর্ণা, আর এই পাশেও বেশ কিছু ঝর্ণা রয়েছে। রেইন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্টের সামনে পৌঁছে এন্ট্রি প্লাস সুইমিং পুলের টিকিট কেটে নিই। প্রবেশ করেই দেখা মিলবে মনোরম পরিবেশ আর অ্যাস্থেটিক সুন্দর ঝর্ণা। সত্যি যেন মনে হচ্ছিল আমরা কোনো পাহাড়ি ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। এরপর দেখা মিলল বাচ্চাদের বেশ কিছু রাইডস, কিডস জোন এবং বিশাল পিকনিক স্পট। তাছাড়াও আরো রয়েছে বড়দের বেশ কিছু রাইড। আপনারা চাইলে আপনাদের পরিবার, প্রিয়জন, বন্ধুমহল কিংবা কর্পোরেট গ্রুপ নিয়ে আসতে পারেন এই পার্কটি। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু রাইড রয়েছে। প্যাডেল বোট, টিকিট হচ্ছে 50 টাকা। বোট রাইড বা প্যাডেল রাইডের পাশেই কিন্তু হচ্ছে নামাজের স্থান আর ওয়াশরুম কিন্তু এখানে রয়েছে। আর এই যে খুব বড় একটা বাঁশ গাছ কিন্তু এখানে রয়েছে, খুবই ঠান্ডা এখানে দেখতে পাচ্ছেন। প্লেসটা মোটামুটি বেশ ফটোজেনিক, সেই মিনি চিড়িয়াখানা। আচ্ছা, এই পাশে হচ্ছে এই যে মুরগি রয়েছে, এগুলো সম্ভবত জংলি মুরগি। আর এই পাশটায় হচ্ছে হরিণ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই যে ময়ূর পাখা মেলে ধরছে ওর। আর এই হচ্ছে তাদের রেইন ফরেস্ট সুইমিং পুল এরিয়া, এদিক থেকে মূলত প্রবেশ করে। সুইমিং পুলে প্রবেশের পর জানতে পারলাম এখানে মোট 2টা পুল রয়েছে, একটি ছেলেদের জন্য ও অন্য একটি মেয়েদের জন্য, যা কিনা সম্পূর্ণ আলাদা সাইডে। ছুটির দিন ব্যতীত আসলে পুরো পুল সেগমেন্টটা খালি পাওয়ার পসিবিলিটি অনেক। আমরা বেশ কিছু সময় পুলে চিল করে এবং একটি রাইডে উঠে আমরা ফিরে আসি আমাদের নিজেদের গন্তব্যে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। রেইন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্টের নাম্বারটি দেওয়া থাকলো ভিডিও স্ক্রিনে। বুকিং কিংবা কোনো ইনফরমেশন কল দিয়ে জানতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।